সো স্পিকিংটা মূলত হচ্ছে আপনার টোটাল ডিউরেশনটা হয় 11 to 14 মিনিটস, ঠিক আছে? এবং এই এক্সামটা 3টা সেকশনে ভাগ করা থাকে। ওকে, হুম। টোটাল 3টা সেকশন। সো প্রথম সেকশনটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, ইন্ট্রো লিখলাম সংক্ষেপে, হ্যাঁ, ওকে। ইন্ট্রো, যেখানে আপনাকে হচ্ছে খুব বেসিক কিছু প্রশ্ন করা হয়, আমরা একটু পরে দেখবো কি ধরনের প্রশ্ন করা হয়। সেকেন্ড এবং থার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে আপনাকে একটু ডিসকাশন টাইপ করতে হবে। সেকেন্ডটা হচ্ছে কিউ কার্ড, আপনাকে এটা টপিক দেওয়া হবে, লাইক আপনাকে বললাম যে ডেসক্রাইব আ মেমোরেবল ইভেন্ট ফ্রম ইওর চাইল্ডহুড, যে আপনার ছোটবেলার একটা কোনো মেমোরেবল ইভেন্ট সম্পর্কে বলেন। তো সেটা আপনাকে 2 মিনিটে বলতে হবে। 2 মিনিট টাইম থাকবে আপনার, হ্যাঁ, 2 মিনিট হচ্ছে আপনাকে, 1 মিনিট আপনি টাইম পাবেন প্রিপারেশনের জন্য, কিছু কিওয়ার্ড লেখার জন্য, আর দেন আপনাকে 2 মিনিট কথা বলতে হবে এটা নিয়ে। আর লাস্ট পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডিসকাশন। বিশেষ করে এই দুইটা পার্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিসকাশন পার্ট। সো এই ডিসকাশন পার্টে হচ্ছে আপনাকে একটু ব্রড টাইপ কোশ্চেন করা হবে বা ওপিনিয়ন টাইপ কোশ্চেন করা হবে। লাইক আমি আপনাকে প্রশ্ন করলাম, ডু ইউ থিঙ্ক সাস্টেনেবল এনভায়রনমেন্ট ইজ অ্যাচিভেবল ফর দ্য গভর্নমেন্ট, ওয়াই অর ওয়াই নট? সো আপনি ইয়েসও বলতে পারেন, নো বলতে পারেন, এবং সেটার পার্সপেক্টিভে আপনাকে রিজন এক্সাম্পল সবকিছু দিতে হবে, মানে ইন ডিটেলসে বলতে হবে, সোজা কথা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইন্ট্রো, মানে ইন্ট্রোডাকশন টাইপের কিউ কিউ কার্ড, সরি এটা কিউ কার্ড হবে, কিউ কার্ড এন্ড লাস্ট হচ্ছে ডিসকাশন। এই তিনটা হচ্ছে আমার সেকশন। ওকে, এটা কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন আপনার হচ্ছে ফার্স্ট পার্ট যেটা আমি বলেছি ইন্ট্রো টাইপ, মানে ইন্টারভিউ, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ টাইপের, সেটা সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটে হয়ে যায়। এবং এখানে নর্মালি আপনাকে 3 থেকে 4 লাইনে শেষ করতে হবে। অনেকে কি করে জানেন, অনেকে হচ্ছে এই পার্টে, ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়্যার ডু ইউ ওয়ার্ক, অথবা হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্টাডি, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর ডিপার্টমেন্ট, আপনি ইচ্ছা মতো বলা শুরু করলেন, আপনি ধরেন হচ্ছে কত 10-12 লাইন বলে ফেললেন, ঠিক আছে? কিন্তু আপনার ডিসকাশনে কিন্তু যে আবার একটা, মানে এরকম একটা ইয়ে বলতে হয়, ঠিক আছে, 10, 12 বা 15 লাইন বলতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু দুটার ব্যালেন্স হইলো না, তাই না? এই জন্য হ্যাঁ। আমাকে ইন্ট্রো পার্টে খুবই শর্ট, প্রিসাইজ টু দ্য পয়েন্ট, শর্ট প্রিসাইজ টু দ্য পয়েন্ট বলতে হবে। 3 থেকে 4 লাইন ম্যাক্সিমাম, এর বেশি না। এর চেয়ে বেশি বললে আপনার হচ্ছে স্কোর আরো ড্রপ করবে, ঠিক আছে? এবং এক্সামিনার বুঝতে পারবে যে আপনি মানে শুধু শুধু একটা জিনিস লেন্দি করতেছেন, বড় করতেছেন, যেটা প্রয়োজন নাই, আননেসেসারি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে দেখেন এটার এই প্রথম পার্টে কি ধরনের প্রশ্ন থাকে, যেমন এই যে অলরেডি বললাম হোম, লাইক where is your home district, what do you like most about your home district? তারপরে ওয়ার্ক হইতে পারে, যে do you like your one work environment, is there anything you would like to change about your workplace, about your university, about your study place, তাই না? তারপরে হচ্ছে কি, যে যেমন আপনাকে ডিপার্টমেন্ট সম্পর্কে প্রশ্ন করলাম, বা হচ্ছে আপনার স্টাডি বা আপনার ডিপার্টমেন্টের বা আপনার ফ্যাকাল্টির কোন জিনিসটা আপনার ভালো লাগে, আপনার হবিস কি, ঠিক আছে, এইম ইন লাইফ কি, তারপরে হচ্ছে ফেভারিট লেজার অ্যাক্টিভিটিস এগুলো কি, ফেভারিট হচ্ছে স্পোর্টস কোনটা, ঠিক আছে? তো এই ধরনের বেসিক কিছু প্রশ্ন, যেটা খুবই ইন জেনারেল করা হয়, যেটা নর্মালি আমাদের ইন্টারভিউতে গেলে করা হয়, ওইরকম টাইপের প্রশ্ন হচ্ছে আমার পার্ট 1-এ করা হবে, ঠিক আছে? আচ্ছা, পার্ট ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন প্লাস জেনারেল কোশ্চেন। হ্যাঁ, জেনারেল কোশ্চেন, যেটা হচ্ছে কাইন্ড অফ ইন্ট্রোডাকশন টাইপের, ঠিক আছে, ওকে। এটা। সো বুঝতে পারছেন যে প্রথমটাতে কিরকম ধরনের প্রশ্ন হয়? হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে এইটাতে কিছু টিপ এখানে দিয়ে দিছে, যে অ্যান্সার ন্যাচারালি, নট টু শর্ট অর মেমোরাইজড। আচ্ছা, এটা কেন বলছে জানেন? কারণ এই যে এই প্রথম পার্টের কোশ্চেন গুলো না অনেকটা জেনারেল। জেনারেল বলতে কি, ধরেন প্রশ্ন করা হয় টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, অ্যাবাউট ইউর স্টাডি ওয়ার্ক। সো ধরেন এই কমন জিনিসগুলো অনেকে কি করে মুখস্থ করে যায়, চিন্তা করে যে আচ্ছা এগুলো জিজ্ঞেস করলে আমি বলে দিব সুন্দর মতো মেমোরাইজ করে। বাট আপনি একটা জিনিস মেমোরাইজ করে বলা, আর আপনি একটা জিনিস নিজে থেকে ইনস্ট্যান্ট বলা, দুইটার মধ্যে কিন্তু মানে কথার ফ্লোতে ডিফারেন্স থাকবে, রাইট? এবং হ্যাঁ, এক্সামিনার খুব মুখস্থ বিদ্যা সহজে যেন মনে হয়, রাইট? জি, মুখস্থ বিদ্যা যেন মনে না হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সামিনার খুব সহজেই বুঝতে পারবে যে আপনি যে বলতেছেন এটা কি ন্যাচারালি বলতেছেন নাকি হচ্ছে নিজে ইনস্ট্যান্ট বলতেছেন, মানে ওকে। হচ্ছে মেমোরাইজ করে বলতেছেন। সো জিনিসটা যাতে মেমোরাইজ, আপনি ধারণা নিয়ে যেতে পারেন যে এরকম এরকম বলবেন, বাট ন্যাচারাল যাতে মনে হয়, টোনটা যাতে ন্যাচারাল হয়, ঠিক আছে? ওকে। আচ্ছা,